বেশি দ্রুত, চিতাবাঘ নাকি বিশ্বের দ্রুততম গাড়িগুলোর মধ্যে একটা? একজন মানুষ কি লড়াইয়ে ভালুককে হারাতে পারবে? একটা বাঘ কি ওয়ার্ল্ড রেকর্ডধারী হাই জাম্পারকে হারাতে পারবে? আমরা এই সব কটা প্রশ্নের উত্তর দেব আর শুরু করব পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষকে দিয়ে। ওর শক্তি আমরা পরীক্ষা করব একটা 227 কেজি ওজনের সিংহের বিরুদ্ধে টাগ অফ ওয়ার দিয়ে। তুমি কি আর কিছু বলতে চাইবে? না, করে দেখাবো। 3, 2, 1, শুরু করো। ঠিক আছে, খেলা শুরু হয়ে গেছে। ও মাই গড, ওর মুখটা দেখো। শার্টটা শক্তিটা ও মাই গড। সিংহটা এখন লিটারালি বিশ্বের সবথেকে শক্তিশালী মানুষকে ধরে রেখেছে। দাঁড়াও, ও কি করছে? সিংহটা কি ঘুরে দাঁড়ালো? মনে হচ্ছে ও ব্রায়ানকে ক্লান্ত করার চেষ্টা করছে। এই দেখো, ব্রায়ান আসল প্লেনকে টানছে, কিন্তু এখনো এই সিংহটাকে টানতে পারছে না। ও ভাই, ও খুব কষ্ট করে এগোচ্ছে। ব্রায়ান এটা করতে পারবে। ও ঠিক আছে, ঠিক আছে। তোমার আর 91 সেন্টিমিটার বাকি আছে। তুমি প্রায় চলে এসেছো। ব্রায়ান, তুমি চলে এসেছো। ও ব্রায়ান, কনগ্রেটস! ব্রায়ান জিতে গেছে। তুমি কি মজা পেয়েছো? ও। ঠিক আছে বাবা, ও। আমি আর কথা বলবো না। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। কিন্তু এটা 7টা চ্যালেঞ্জের মধ্যে প্রথমটা যা মানুষ বনাম প্রাণীর পরীক্ষা নেবে। এবার আমাদের সাথে রয়েছে এই পৃথিবীতে সবথেকে উঁচুতে লাফানো ব্যক্তি। ইয়ার কি করছি না, এটা ওর গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। পৃথিবীতে আর যে কোনো জীবিত মানুষই এর থেকে উঁচুতে লাফাতে পারে না। আর ও এখানে বাঘের বিরুদ্ধে লড়াই করবে। দেখা যাক কে বেশি উঁচুতে লাফায়, মানুষ নাকি পশু। টিম হিউম্যান, চলো করা যাক। একবার এই বাঘটার দিকে দেখো। তোমার কি মনে হয় এই বাঘটার থেকে উঁচুতে লাফাতে পারবে? সত্যি কথা বলতে, ও যদি 4 মিটার লাফায়, আমিও 4 মিটার লাফাবো। ও দেখো, একবার ও। তোমার দিকে তাকাচ্ছে কি করে, হা করে ও কি তাকাচ্ছে। ছেড়ে দিচ্ছে? ও বাংলায় কথা বলে না। আমি বলতে চাইছি শুরু করে দাও। আমরা এই মাংসটা দিয়ে ওকে লোভ দেখাবো আর দেখবো কতটা উঁচুতে লাফায়। দেখিও কি করতে পারে। ও এটা চায়। এই তো, এবার ও লাফাবে। কতটা উঁচুতে লাফায় দেখা যাক। ও ওহ মাই গড! ও এবার যদি তুমি ওই বাগদার থেকে কোনোভাবে উঁচুতে লাফাতে পারো, তাহলে তুমি তোমার নিজের ওয়ার্ল্ড রেকর্ডটা ভেঙে ফেলবে। তাই আমি এটা 3 মিটার 28 সেন্টিমিটারে রাখছি না, আমি বরং এটাকে রাখবো 3 মিটার 73 সেন্টিমিটারে। তোমার গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের চেয়ে ঠিক 2.5 সেন্টিমিটার উঁচুতে। দেখা যাক, যদি ও এটাকে স্পর্শ করতে পারে, তাহলে ও শুধু বাগটাকে হারাবে না, বরং ও একটা নতুন ওয়ার্ল্ড রেকর্ড করে ফেলবে। আমার মনে হচ্ছে আমি পারবো। 3 মিটার 73 সেন্টিমিটার, হ্যাঁ। আমি তো এটা এমনি করে দেবো। সত্যি কথা বলছি, আমার ড্যারিয়াসকে বিশ্বাস হচ্ছে না। আমি মিথ্যে বলি না, আমি যেটা করতে পারি আমি সেটাই বলি। এটা মানুষের পক্ষে সম্ভব বলে মনে হচ্ছে না। নতুন ওয়ার্ল্ড রেকর্ড করতে তুমি তৈরি? চলো দেখা যাক তুমি নতুন ওয়ার্ল্ড রেকর্ড করতে পারো কিনা। লুনা, এটা তোমার জন্য। ও কি এটা পারবে? Oh my God! ও পেরেছে! এটা দারুণ ছিল! তুমি এটা কি করলে? লুনা, তুমি কি কিছু বলবে? ভাই, তুমি এখনো পর্যন্ত পৃথিবীর যে কোনো মানুষের থেকে উঁচুতে লাফালে, আর তুমি শান্ত। না, আমার মনে হচ্ছে আমি আরো উঁচুতে যেতে পারবো। ও আমি মাই মিথ্যে গড বলছি না, ভাই! আমি ও মিথ্যে একটা বলছি না, ওয়ার্ল্ড আমি রেকর্ড পারবো। করেছে, আর যেন বলছে আমি আরো উপরে লাফাতে পারতাম। ব্রায়ান সিংহকে হারিয়েছে ড্যারিয়াস বাককে। তাহলে পশুদের পালা কখন? টিম হিউম্যান, চলো। আমার মনে হয় টিম হিউম্যানের পরবর্তী চ্যালেঞ্জটা আরো কঠিন হতে চলেছে। দেখা যাক কে জেতে। আমরা এখন রয়েছি বুল এরিনাতে। রয়েছে বাব্বা। হ্যালো। বাব্বা একজন বুল রাইডার। হ্যাঁ, একদম। এই এরিনাতে আমরা 3টে ষাঁড় ছেড়ে দেব। 3টে তুমি ষাঁড়? যতগুলো পারবে টাকার ব্যাগ ওপারে নিয়ে যাবে, বুঝেছো? আর এরিনার অন্যদিকে তোমার জন্য থাকবে 3টে ষাঁড় যারা তোমাকে বাধা দেবে। পরের 3 মিনিটে যতগুলো ব্যাগ তুমি এই বাকেটে রাখতে পারবে সেটা তোমার হবে। আমি তৈরি, জিমি। গুড লাক। Thank you. ষাঁড়গুলোকে ছাড়ো। ওরা আসছে। বাপ্পা প্লিজ মরে যেও না। ওরা গেট দিয়ে ঢুকেছে আর ওর দিকেই আসছে। আচ্ছা, ওরা ওকে তাড়া করেছে। ও, ওরা ওর পাশ দিয়ে ঘেঁষে চলে গেল। টাকাটা নাও বাপ্পা, চলো চলো চলো। ও টুপিটা খুলে গেল। ও এর মধ্যেই সিকিউর করেছে $10,000। বাবা তোমার পেছনে। কিন্তু কতক্ষণ ও ষাঁড়গুলোর থেকে দূরে থাকতে পারবে? ঠিক আছে, চলো। ও আরো 2টো ব্যাগ নিল। তোর পিছনে আসছে। দৌড়াও বাবা, দৌড়াও। ও মাই গড। আমার ওই ষাঁড়গুলোকে দেখেই ভয় লাগছে। ও মাই গড। ও, ওরা আমাদের দিকে এগিয়ে আসছে। পালাও। দাঁড়াও, না, ওর পেছনে যাও। আমার না, আমার না। এদিকে বাপ্পা কিন্তু হাসছে, এদিকে 3টে ষাঁড় তার দিকে তেড়ে আসছে। এই লোকটা খুব নির্ভয়ে বুলদের মাঝখানে দৌড়ে যাচ্ছে। এদের এক একটার ওয়েট প্রায় 680 কেজি করে। আমি এখন ওর মাথাটা ধরবো। আচ্ছা, ও কি কোনোভাবে ষাঁড়গুলোকে ও। ভয় দেখানোর চেষ্টা করছে? এটা খুব মনে কঠিন। রাখবে, প্রফেশনালদের সাথে এগুলো করবে না। ও মনে হচ্ছে চ্যালেঞ্জটা জিতেই নেবে। খুব ভালো, তুমি জিতে গেছো। $50,000 জন্য কনগ্রাটস। থ্যাংক ইউ। টাকাটা কিসে খরচ করবে? নতুন একটা ট্রাক কিনবো। আমি কেন অবাক হচ্ছি না, কিন্তু এই ভিডিওতে পরে কে জিতবে সেটা দেখে তোমরা নিশ্চয়ই অবাক হবে। পরের চ্যালেঞ্জে রয়েছে 2টো পশু যারা তোমাদের শরীরের প্রত্যেকটা হাড় ভেঙে দিতে পারে। ঠিক আছে নিক, হ্যাঁ, আমি এই দরজা ঢুকছি। দিয়ে এসো। খুব ভয় লাগছে এ আমার। হলো নিক, পৃথিবীর ফাস্টেস্ট মানুষের সাথে রেস করেছিল। তোমাদের মনে থাকবে প্রায় 1.6
কিলোমিটার এগিয়ে থেকেও ও নোয়া লাইলসের কাছে হেরে গেছিল। আর আজকে আমি তোমাকে আরেকটা সুযোগ দেব, সেটা তোমার জন্য একটু বিপজ্জনক হতে পারে। তোমার সামনে না না, না, শুধু- না না ভাই, আমি শুধু শুতে আমাকে পারবো না বিশ্বাস ভাই। করো, না, না, বলছি না, না, শোনো, না। তোমার সামনে ভাই, 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 আমাকে ফুটেজটা ছেড়ে দাও, দেখলে ভাই। তুমি বুঝতে না। পারবে তুমি কতটা বোকা। এটা কি বিশ্বাস করো ভাই? এটা ও, সত্যি $1,00,000 ভাই। আচ্ছা। ও নোয়া লাইলসের কাছে হেরেছিল, ও জেতেনি তাই জানে না প্রাইজ মানি কতটা বড় হতে পারে। হ্যাঁ, আমি করেছি। এই $1,00,000 তোমাকে জিততে হলে যেটা হ্যাঁ। করবে, তোমাকে এই রিং এর মধ্যে 1 মিনিট টিকে থাকতে হবে, আর কিছুই নয়। চোখের কাপড়টা খুলে ফেলো। র্যামি হলো একজন 227 কেজি ওজনের প্রফেশনাল সুমো রেসলার। এটা ঠিক কেন আছে, করলো? অথবা ঘুরে দেখো ওই ভাল্লুকের সাথে ও, রিং এর ও ভাই, ভিতরে 1 ও ভাই, মিনিট। ও মাই গড, আরে- ও এখানে কি করছে? আর যদি তুমি ভাবো এই ভাল্লুকটা কোনো ক্ষতি করবে না, তুমি ভুল, কারণ ও একজন মানুষকে ছিঁড়ে খেয়ে ফেলতে পারে। ব্যাপারটা খুব ঠিক কঠিন আছে ভাই। টম, তুমি কেমন আছো? ওদিকে না তাকালেই ভালো হয়। এবার সিদ্ধান্ত নেবার সময়। বাজিতে রয়েছে $1,00,000। সুমো রেসলারের সাথে লড়াই করবে নাকি গ্রিজলি ভাল্লুকের সাথে? ও তোমার দিকে আচ্ছা। আসছে, ও এক্সাইটেড, সময় হয়ে এসেছে। আমি বিয়ারের দিকে যাবো না, আমি এখানে রেসলিং করবো। ও, ও ভাই, চলো ভাই, তোমার সাথে রেসলিং করি। তুমি কি ওকে চুজ করছো? মানে আমাকে তো এটা করতেই হবে, তাছাড়া আমার কোনো উপায় নেই। তোমার সাথে তোমার লাইফ ইন্স্যুরেন্স আছে? না না, নেই, ও। করা হয়নি। আর যাতে নিক সত্যিই না মরে যায়, তাই আমি একজন আসল সুমো কোচকে নিয়ে এলাম যে ওকে ট্রেন করবে। তুমি হাঁটুটা এইভাবে ভাঁজ করবে আর এরকম করবে। তুমি কি তৈরি? রিং এর ভেতরে চলে এসো। এসো এসো, কি করছো? ভেতরে এসো, মাঝখানে চলে এসো। নিক তোমাকে এই চ্যালেঞ্জটা জেতার জন্য র্যামির সাথে 1 মিনিট কুস্তি করতে হবে রেড সার্কেলের বাইরে না বেরিয়ে। 1 মিনিট সময় শেষ হবার আগেই যদি তুমি রেড সার্কেলের বাইরে চলে যাও, তাহলে আবার তুমি সবকিছু হারিয়ে ফেলবে। খেলা শুরু করতে হলে তোমার হাত দুটো মুঠো করে মাটিতে ঠাকাও। তুমি পাগল নয় তো ভাই? তুমি এবার বেশি বলছো নিক, চলো শুরু করা যাক। ভাই ওকে my একবার God! দেখো। আর তুমি তোমরা কি কোথায় এটা দাঁড়িয়ে? শুনলে? একটু ভাই, ঝোঁকো। ও তো ওর থেকেও ভয়ঙ্কর সাউন্ড বের করছে। নিক, মাটিতে টাচ আরে করো। দাঁড়াও, দাঁড়াও, আরে ভাই, দাঁড়াও। মাটি টাচ করো নিক। হ্যাঁ চলো শুরু করো। ঠিক আছে, নিক, আস্তে, আস্তে। ফাইট করো, নিক, ড্রাইভার বন্ধ ফাইট করো। করো। দাঁড়াও, এক ও সেকেন্ড, ভাই। এক সেকেন্ড, এক সেকেন্ড। নিক, লড়াই করো ভাই, লড়াই করো। ওর বেলটা ধরো, নিক, ওর বেলটা ধরো। নিক, ভাই, আবার দম আরে বন্ধ হয়ে ভাই। যাচ্ছে। ও ওর সাথে খেলছে, ভালো করে খেলো নি। নিক আর 15 সেকেন্ড। চলো। তুমি কি আরে ওকে ভাই, হাত করছো? কি করছো এটা? ও ভাই, এটা কি করছে? ও মাই 20 গড, তুমি সেকেন্ড। খুব বড়। নিক আর মাত্র কিছুক্ষণ বাকি আছে। নিক প্রায় হয়ে এসেছে। নিক, না, ফাইট করো। আর ছেড়ো না। ফাইট করো, নিক, লড়াই ফাইট করো, নিক। ও 20 সেকেন্ড। নিক, তুমি প্রায় জিততে চলেছো। নিক, ও ভাই এবার গেল, আর কিছু দেখা করার যাক নেই। ভাই। 5 সেকেন্ড। 3 2 two, 1 ও লাইন টাচ করলো। তুমি ঠিক আছো? 1 মিনিট শেষ হবার ঠিক আগেই তুমি রেড লাইনটা টাচ করলে আর বেরিয়ে গেলে। ভাই, ও মানুষ রূপী জন্তু ভাই, এরকম কোনো মানুষ হয় নাকি? এর আগে তুমি নোয়ার কাছে হেরেছিলে, আর এবার তুমি হারলে এই সুমো রেসলারের কাছে। হ্যাঁ, আমার খারাপ লাগছে, তাই আমি তোমাকে দিচ্ছি $10,000 জেতার জন্য। হেরে গেছে। ওয়াও, ঠিক আছে, এটা বাইরে দেখে দারুণ। নেবো। হেরো। বাইরে এসো, বাইরে দেখে নেবো। হেরো। বাইরে একবার হেরো। চলো। আমরা এবার সেই চ্যালেঞ্জের দিকে যাব যেটা এই ভিডিওর সব থেকে বড় চ্যালেঞ্জ হতে চলেছে। চলো। আর এবার আমাদের সাথে রয়েছে কমেডিয়ান ট্রেভার ওয়ালেস। ট্রেভার, চোখের কাপড়টা খুলে ফেলো। ও তুমি এই হাতিটাকে এখানে কেন এনেছো? এই হাতিটা পৃথিবীর সব থেকে বেশি সুন্দর আঁকতে পারে, আর সেই কারণের জন্যই পরের চ্যালেঞ্জে আমরা রং করার চ্যালেঞ্জ নেব। 10 মিনিট সময়ের মধ্যে তোমরা যা খুশি পেন্ট করতে পারো, যা খুশি। যার আঁকা সব থেকে বেশি সুন্দর হবে তার আঁকা মাস্টারপিসটা একটা প্রকৃত মিউজিয়ামের ভেতরে রাখা হবে। আশা করি আমি যে ও। ও, আশা করি আমি এই হাতিটা জিতবে। আরে ঘাস খাওয়া বন্ধ করো। বাগান পরিষ্কার করতে চাইলে একটা হাতি কিনে নাও। ও ও, কান দিয়ে আমাকে চড় মারলো। ও ও আঁকার চেষ্টা করছে, একটু দ্বারা শুরু করবো। ও আর থাকতে ঠিক পারছে আছে, তুমি না। ওদিকে গিয়ে পেন্টিং করো, ওরা তর সইছে না। 3 2 1 টাইমার শুরু করো। এই চ্যানেলে এটা প্রথমবার একটা হাতি পেন্ট করছে, আরো কি আঁকছে সেটা আমরা শেষে দেখাবো। আঁকো। ও আমাকে নয়, সিমি, তুমি কি বলছো? আমি কি আঁকবো? একটা বিশাল স্কুল। বুঝতে পেরেছি। আচ্ছা, আমি তাহলে শুরু করব হলুদ কপার টোন। তুমি তাহলে এই কালারটা চুজ করছো? ভাই, স্কুল কি কালারের হয়? ও এই তো। ও ও এটা ফেলে দিল। একটু মোটিভেশন দিই, কমলা লেবু নাও। হ্যাঁ, করছি আমি। ওকে কত সুন্দর ফল খাওয়াচ্ছ তোমরা, আর আমাকে একটা ফেস্টিভ্যালও খাওয়াচ্ছ না। আমাদের ফেস্টিভ্যাল Festival নেই? চাই। ও আশা করি এটা এটা একবার চকলেট দেখো। নয়, আমার অ্যালার্জি আছে। ঠিক আছে ট্রেভার, আর 5 মিনিট বাকি আছে। আচ্ছা আচ্ছা, আমি কি একটা ভালো উইক পেতে পারি? এ নাও, ধরো। বলো আমাকে এবার কেমন লাগছে। চলো আমরা একটু এগোই এগোই, এই লোকটার কাছে হারা যাবে না। ও ইয়েস, গুড গার্ল। আমার হাতে কত সময় আছে? আর 4 মিনিট।
ভাই সময় পেরিয়ে যাচ্ছে। ভাই আমার মনে হয় এটা ইয়েলো। না 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 কিন্তু না, ভালো এটা আছে। জিও ওয়াগন। ট্রেভার কিন্তু ভালো আছে। হ্যাঁ, এটা সেটাই তো একবার উচিত দেখো। কথা। ঠিক আছে, আঁকো আঁকো আঁকো। আরে বাবা, আমাকে নয়, ওইদিকে আঁকো। ও আচ্ছা, রাস্তাটা একটা সূর্যও এঁকে দিও। দাও দাও দাও, এইটা নাও। হলুদটা দাও। ও খুব সুন্দর লাগছে। আর 2 মিনিট বাকি আছে। ঠিক আছে, খুব ভালো, তুমি পারবে। কি ওর আগে পেন শেষ ব্রাশটা করবে বলো তো? পছন্দ হয়নি। ট্রেভার, সময় শেষ হয়ে যাবে কিন্তু। ভাই এটা খুব খারাপ হলো। নিজেকে বিশ্বাস ভাই করো। এখানে ইট থাকার কথা, আমি জানলা এঁকে দিয়েছি। আমি তোমাকে সাহায্য করছি, নিজেকে দমকল কর্মী লাগছে। নাও আঁকো আঁকো। 1 মিনিট বাকি, আমরা জিততেই পারি। আমার মনে হয় তুমি হাতিটার কাছে হেরে যাবে। আমার মনে হচ্ছে আমি শ্রাদ্ধে আঁকছি। এটা হলো ওর সিগনেচার মুভ, ওর সমস্ত আর্টওয়ার্কে থাকে। 3 আঁকতে থাকো। 2 ও ভাই, আমি ভুল চলো, করে চলো, ফেললাম। আঁকো, আঁকো। একটা জিনিস তো আঁকলামই না। 1 সময় শেষ। না, ও আঁকা শেষ শেষও করতে পারলো না। ওদের দুজনের পেন্ট দেখার আগে এবার আসছে সত্যিকারের চিতা, যে পৃথিবীর ফাস্টেস্ট কারের সাথে রেস করবে। কিন্তু এবার আমি নিয়ে এসেছি একজন প্রফেশনালকে, যার 30 বছরেরও বেশি অভিজ্ঞতা আছে, যে এই পেন্ট দুটোকে জাজ করবে। ও 10-এর মধ্যে নাম্বার দেবে। 1 মানে সব থেকে খারাপ, 10 মানে সব থেকে ভালো। 2 দুই। 2 2 ঠিক আছে। এটাকে দেখে মনে হচ্ছে কোনো বাচ্চা কেউ এঁকেছে, মানে অত বড় একটা কেউ এঁকেছে মনেই হচ্ছে না। ওয়াও! আর্ট নিয়ে কথা বলো, আর্টিস্টকে নিয়ে দাঁড়াও, নয়। মাঝখানে কথা বলবে না। ও আর এবার পৃথিবীর সেরা পেন্টিং হাতির মাস্টারপিস দেখাবো। চলো দেখা যাক। এটাকে গ্রেড দেওয়া হবে? হ্যাঁ, এটা তো কিছু দেখে মনে বোঝাই হচ্ছে যাচ্ছে কেউ না রং ভাই। ছুড়ে দিয়েছে। ও এইটা এঁকেছে, তোমার কেমন লাগছে বলো? আমার মনে হয় এই আঁকাটা যে এঁকেছে সে খুব খুশি হয়েছে, এবং যে এঁকেছে সে খুব সৎ নিজের প্রতি। একেবারে আর্টিস্টের মতোই। তুমি এটাকে 10-এর মধ্যে কত নম্বর দেবে? আমি এটাকে 10-এ 8 দেবো। ওয়াও! ট্রেভার, তুমি হাতির কাছে হেরে গেলে। এটা কি ভাই? তোমার কম্পিটিটর এখন বিজয়ীর আনন্দ অনুভব করছে। তোমার কেমন লাগছে বলো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি বসো তুমি বসো। যাও, তুমি নিজের বসো, জায়গায় হ্যাঁ। ফিরে যাও। আর কথা মতো এই মাস্টারপিসটা একটা রিয়েল মিউজিয়ামে রাখা হলো। সুন্দর লাগছে? অসাধারণ। আমি ভাবছি লোকেরা বিশ্বাস করবে কিনা যে এটা এঁকেছে একটা হাতি। যাই হোক, এর পরের চ্যালেঞ্জে রয়েছে পৃথিবীর সবথেকে অ্যাডভান্স সোলজাররা আমার সঙ্গে। আমাকে মারতে তোমাদের কতক্ষণ লাগবে? 30 সেকেন্ড। ওরা আমাকে ভয় দেখাচ্ছে। আর এবার আমরা দেখবো ওরা কতক্ষণ লুকিয়ে থাকতে পারে এই বিশাল জাঙ্কিয়ার্ডে। আর আমাদের সাথে রয়েছে পৃথিবীর সবথেকে ভালো সার্চ ডগরা। ওর কাছ থেকে কতক্ষণ লুকোতে পারবে? ওই ধরো 5 মিনিটের কাছাকাছি। আর তোমরা যদি এর থেকে সকাল পর্যন্ত লুকিয়ে থাকতে পারো, তাহলে তোমরা জিতে নেবে $50,000। হ্যাঁ, চলো। ঠিক আছে, 10 মিনিটের মধ্যে লুকিয়ে পড়ো। 3, 2, 1, যাও! লুকিয়ে পড়ো। এরা তাদের জীবনের অর্ধেক কাটিয়ে দিয়েছে শত্রুর সাথে লড়াই করে। এদের ছোট থেকেই ট্রেনিং দেওয়া হয়েছে মানুষদের খুঁজে বার করতে। সকাল পর্যন্ত এরা সার্ভাইভ করে গেলে আমি সত্যিই অবাক হব। দেখা যাক। চলো আমরা এবার হাইডিং স্পটে যাই। আমাকে যতটা সম্ভব কুকুরগুলো থেকে বেঁচে থাকতে হবে। ওরা একদম বোকার মতো দৌড়ে বেড়াচ্ছে। আমি এক ফোঁটাও ঘামতে চাই না। কুকুরগুলোর থেকে বাঁচার জন্য আমাকে এটা করতেই হবে। ওরা সবাই জিগজ্যাগ করে এদিক ওদিক যাচ্ছে, আর ওরা সবাই মিলে লোকানোর পুরোপুরি চেষ্টা করছে। এদিকে জনি গাড়িতে ঘষা মাজা করে ফলস ফ্ল্যাগ বানিয়েছে। কার্লোস জল পেয়েছি, তার গন্ধ লুকাতে চাইছে। চলো ডুবে যাই। ও জলের মধ্যে ডুব দিল যাতে ওর গায়ের গন্ধটা চলে যায়। আমি আমার হাইডিং স্পটে আবার ফিরে যাচ্ছি। বেশিরভাগ জনই এই স্ট্র্যাটেজি ইউজ করলো, কুকুরদের থেকে দূরে গিয়ে একটা গাড়ির মধ্যে লুকিয়ে পড়া। আগে একটা ভালো স্পট খুঁজতে হবে। কিন্তু এদের মধ্যে একজনের অন্য আইডিয়া ছিল। কেমন আছো? আমি একটা গাছের উপর বসে আছি, প্রায় 15 মিটার উপরে। এই গাছটাতে এখন পর্যন্ত কেউ লুকোয়নি, সবাই এদিক ওদিক লুকিয়ে আছে। আমি চাইছি কুকুরগুলো যেন আমার গন্ধটা না পায়। আশা করি ওরা খুঁজে পাবে না। 10 মিনিটের টাইমার শেষ, আমরা তোমাদের খুঁজতে আসছি। ওরা শুরু করে দিয়েছে, কুকুরের আওয়াজ পাচ্ছি। 3, 2, 1, কুকুরগুলোকে ছেড়ে দাও। ওরা লুকিয়ে পড়েছে, চলো হ্যাঁ যাই। ঠিক আছে, চলো যাই। কুকুরটাকে দেখো আর খেয়াল রাখো। ও গন্ধ শুকে কিভাবে বুঝতে পারে? ও গন্ধ পেলেই ওর নাকটা উঁচু কুকুররা হয়ে এত যাবে। ভালো গন্ধ শুকতে কি করে পারে? এটাকে বলা হয় ওল ফ্যাক্টর। আচ্ছা। নাকটা যতটা লম্বা হয় ততটা বেশি ওরা গন্ধ পায়। এখানে খুব ভালো হাওয়া দিচ্ছে, আশা করি এখান থেকে আমার গন্ধ ওরা পাবে না। আর আমি এটা জিতবো কারণ আমি নিচে নেই। এটা অনেকটা বড় জায়গা, তো কুকুরগুলোকেও বুঝতে হবে যে কোন গন্ধটা একটা মানুষের আর কোন গন্ধটা অন্য কোনো কিছু, এমন কোনো মানুষের যাকে ওর এই মুহূর্তে প্রয়োজন নেই। সাবধান। অলরাইট, দাঁড়াও দাঁড়াও। আচ্ছা, শেষ কিছু খুঁজে পেয়েছে। ও, দরজাটা খোলা। ইয়ো, খুঁজে পেয়ে তুমি গেল। প্রথমেই ধরা পড়ে গেলে। ও মাই গড। কুকুরগুলো চিৎকার করছে, মনে হচ্ছে ওরা কাউকে খুঁজে পেয়েছে। ওহ, এটা তো দারুণ। শেষ হয়তো এতক্ষণে 500টা গাড়ি স্ক্যান করেছে, কিন্তু এই গাড়িটার দিকে তাকিয়ে ও ডেকেছে। আর তুমি ভেতরে ছিলে তোমার মন ভালো করতে। যারা ধরা পড়বে তারা পেয়ে যাবে Lenovo Legion Pro 7i powered by Intel Core Ultra 9। ল্যাপটপগুলো সত্যিই দারুণ। আরো 4 জনকে খুঁজে বার করতে হবে। চলো যাওয়া যাক। Lenovo Legion ল্যাপটপ powered by Intel এ রয়েছে এই জাঙ্কিয়ার্ডের পুরো ম্যাপ। আমরা ওদিকটা খুঁজবো, বাসগুলো খুঁজে দেখবো, দেখা যাক কাউকে খুঁজে পাওয়া যায় কিনা। চলো, ঠিক আছে, আমাদের গেম চলো। প্ল্যান রেডি।
ওরা এই দিকেই আসছে, আমার দিকেই আসছে ওরা। ও এরা স্বীকার করছে। আমার মনে হয় ভ্যানে কেউ আছে। ও সে যেই গাড়িটার দিকে তাকিয়ে ডাকছে, সে যেই গাড়িটা কেউ আছে। পিছিয়ে যাও। ভেতরে কেউ কি আছে? ও আমাকে খুঁজে পেয়ে গেলে। দরজাটা তুমি নিজেই খুলতে পারতে। দুজনকে পাওয়া গেল, সে অসাধারণ। আমি দুঃখিত, তুমি চ্যালেঞ্জটা হেরে গেলে, কিন্তু চিন্তা করো না, যারা হারবে তারা পেয়ে যাবে এই ব্র্যান্ড নিউ ল্যাপটপ Lenovo পাওয়ার্ড বাই ইন্টেল ইনসাইড। এই নাও ধরো। থ্যাংক ইউ। ঠিক আছে, বাইরনকে খোঁজা ঠিক যাক। আছে, নাম্বারটুকে খুঁজে পাওয়া গেছে আর ওরা আমার খুব কাছে ছিল। আশা করি ওরা আমাকে খুঁজে পাবে না, কারণ সামনেই ওরা আরো অন্যজনকে পেয়েছে। দেখা যাক কি হয়। ওরা খুঁজতে খুঁজতে মেরিনটার কাছে চলে এলো। বেকি আর সেজ আমার সামনে দিয়ে গেল। ও ভাই, ওরা তো গাড়ির একদম পাশ দিয়ে গেল আর ওদেরকে খুঁজে পেলো না। ভাগ্য ভালো। কিন্তু এখানে এসে সম্পূর্ণ আনএক্সপেক্টেড কিছু ঘটলো। আমি জানি না ওরা কি করে করলো, কিন্তু কুকুরগুলো এই লোকগুলোকে খুঁজে পেলো না। কেউ একজন একটা রেডবুল ক্যান এখানে ফেলেছে। ও যেটা করেছে, ফাঁকি দেওয়ার একটা চেষ্টা করেছে। কেউ একজন এখানে এসেছিল আর এটাকে এখানে ইচ্ছা করে ফেলে রেখেছে। থ্যাংক ইউ Lenovo আর ইন্টেল আমাদেরকে কম্পিউটার দেওয়ার জন্য। আর তোমরা নিজেদের জন্য কিনতে চাইলে এই ওয়েবসাইটে এক্ষুনি যাও অথবা ডেসক্রিপশনের লিংকে ক্লিক করো। 1 ঘন্টা খোঁজার পরেও সোলজারদের কোথাও খুঁজে পাওয়া গেল না। কুকুরগুলো সারা রাত ধরে খুঁজেছে, এখন ভোর হতে চলেছে, আমরা আর কাউকে খুঁজে পাচ্ছি না। ভোর 5:30 বেজে গেছে, বাইরে আলো ফুটছে, কিন্তু এখনো আমরা তিনজন এখানে রয়েছি। কিন্তু তারপর চ্যালেঞ্জটা শেষ হবার মাত্র কিছুক্ষণ আগেই ভাই ওরা অনেক কাছে রয়েছে আমার। কেউ আছে ভেতরে? কেউ কি ট্রাকের ভেতর আছে? কেউ কি এখানে আছে? মনে হচ্ছে কেউ আছে। খুঁজে পেয়ে গেলে। তোমার হয়তো খিদে পেয়েছে, তোমার জন্য একটা ফিস্টেবল এনেছি, পিনাট বাটার কাপ। কেমন লাগলো জানিও। খুব ভালো, আমি 10-এ 10 দেবো দারুণ এটাকে। দারুণ। সময় শেষ হবার ঠিক আগেই দুজন উইনার তাদের লুকোনোর জায়গা থেকে বেরিয়ে এলো। এটা ভালো ছিল। হ্যাঁ, অনেকটা লম্বা রাত ছিল। $50,000 ভাগ করে নেবার জন্য তোমাদেরকে কনগ্রাটস। আর এবার অভিনন্দন, যার জন্য তোমরা ভালো এতক্ষণ খেলেছো। অপেক্ষা করছিলে, সব থেকে দারুণ ম্যান ভার্সেস অ্যানিমাল কম্পিটিশনের পরে আমরা এবার উপস্থিত হয়েছি ফাইনাল চ্যালেঞ্জে। এই চিতা দৌড়বে পৃথিবীর সব থেকে দ্রুত গাড়ির সঙ্গে। দেখা যাক কে জেতে। ও চিতা, আচ্ছা ঠিক আছে, আমি আবার ডেকে নেবো। এই চিতাকে পৃথিবীর সব থেকে দ্রুত গতির প্রাণী বলা হয়ে থাকে। এর গতি এত বেশি যে একে হারাতে হলে মানুষের প্রয়োজন একটা ফর্মুলা ই রেস কারের, না হলে অসম্ভব। আর সেই জন্য আমি একটা গাড়িকে নিয়ে আসিনি, বরং একে হারাতে আমি 3টে গাড়ি নিয়ে এসেছি। শুরু করবো আমরা এই গল্ফ কার ভার্সেস চিতা দিয়ে। ওকে একবার দেখো। তোমরা তৈরি? হ্যাঁ তৈরি। 3, 2, 1, চিতাকে পাঠাও। ও ভাই, ও খুব জোরে দৌড়চ্ছে। দাঁড়াও, কাছাকাছিও দাঁড়াও, নয়। ছিটকে বেরিয়ে গেল। দিকে ধুলোয় ঢুকে যাচ্ছি। আমি আর দেখতেও ও, পাচ্ছি না, এটা ভাই। গায়েব হয়ে গেল। চিতা রেসটা শেষ করে ফেললো আর আমরা এখনো মাঝ রাস্তায় আছি। খুব বাজে হলো। স্যার, চিতা তুমি আমাদের লড়াই করতেই দিলে না। আমাদের আরেকটু দ্রুত দরকার, পরে গাড়িটা নিয়ে এসো। আমরা সবাই জানি একটা গল্ফ কার চিতাকে হারাতে পারবে না, কিন্তু এই পরের রেসে মোটর গাড়ির ইতিহাসে সবচেয়ে সুন্দর গাড়ি কিনতে আমি একটুও খরচ করিনি। আর এটা আমি একদম সত্যি কথা বলছি। মিনি ভ্যান ভার্সেস চিতা। যাও চলো চলো যাও, যাও, চলো যাও। জিমি, ড্রাইভ ড্রাইভ জিমি, ও ড্রাইভ। ভাই, এটা কি করে চালাবো আরে, আমি? তাড়াতাড়ি চালাও। দাঁড়াও আরে, দাঁড়াও, কি এটাকে করছো আমি নাকি? চালানোর চেষ্টা তুমি কি করছি। করছো ভাই? আরে দাঁড়াও ভাই, আবার চলে গেল। এটার গতি আর বাড়ছেই না। আমরা এই মিনি ভ্যানটাকে কেন নিলাম? এটা আবার বাজে হলো। আমরা হেরেই গেলাম। আমরা করছিটা কি? দাঁড়াও চিতা, চিতা তোমাকে ফিনিশ লাইনটা ক্রস করতে হবে। ও ফিনিশিং লাইনের আগে দাঁড়িয়ে পড়েছে। এই তো করেছে। আমাদের সাথে মজা করছে। আমার মনে হয় পশুদের আমার সাথে মনে কাজ হয়- করলে এরকমটাই হয়। ও আমাদের জন্য দুঃখিত। হ্যাঁ, ফর্মুলা ই কারের সাথে চিতা রেসের আগে আমাদের এটাকে বাঁচাতে হবে ওভার হিটিং এর হাত থেকে। তার মানে আমাদেরকে এটা করতে হলো। আমি চিতাটাকে হাই বলতে চাই। কেমন আছো? হাই। ও আমি Oh my চিতাটাকে God, ছুলাম। bro. যে কারণেই হোক না কেন, ওরা আমাদের এই শীর্ষ শিকারীর সাথে সময় কাটাতে দিয়েছে। আমার বিশ্বাসই ভাই, হচ্ছে না ওকে যে দেখো আমরা এর কিরকম সামনে করছে। আছি। এখানে এসো মিলি, আমার বিশ্বাস হচ্ছে না আমি একটা চিতাকে ডাকছি। এটা সত্যি খুব বড়। নোলান কি করছো? ও, নোলান হাত দিও না। কথাটা শোনো, না আমরা আর ওটা হাত দিও দেবো না। তোমরা সত্যি এক একটা পাগল। ও মাই গড, এটাকে তো একটা বড় বিড়ালের মতো দেখতে লাগছে। হ্যাঁ, খুব একটু দাঁড়াও। cute। আমরা চিতাকে রেসের মাঝখানে একটু ব্রেক দিয়েছি যাতে ও বেশি হাঁপিয়ে না পড়ে। আর যদি তোমরা জানতে চাও, আমরা কোলাব করেছি আমেরিকান হিউম্যান সোসাইটির সাথে, যারা এই সমস্ত প্রাণীদের সাথে আমাদের ভিডিও করতে অনুমতি দিয়েছে। আর সেই জন্য এটা করছি কারণ বর্তমানে পৃথিবীতে 8,000-এরও কম চিতা বাস করে, যে কারণে এই ভিডিও করার সময় আমরা খুব সাবধানতার সাথে এদের সাথে ব্যবহার করছি। এটাই করা উচিত। লোমগুলো কত দাঁড়াও, নরম। চিতাটা কি জোরে গড়গড় করছে। তার মানে ও আমাদেরকে লাইক করে। মনে হচ্ছে মিলি পরের রেসের জন্য তৈরি। চলো যাওয়া যাক। যে সময়ের জন্য আমরা সবাই অপেক্ষা করছিলাম সেই মুহূর্ত অবশেষে এসে গেছে। এবার আমরা সাক্ষী থাকতে চলেছি সর্বশেষ চ্যালেঞ্জের, ম্যান ভার্সেস অ্যানিমাল। এই রেসটা অসাধারণ হতে চলেছে। যদি এটাকে কেউ নষ্ট করতে পারে, সেটা একমাত্র নোলানই হবে। আধুনিক ইতিহাসের সব থেকে গুরুত্বপূর্ণ উত্তরটা দেওয়া যাক। 3, একটা চিতা কি পারবে 2, ফর্মুলা ই কারের সাথে রেস করতে? দেখা যাক। 1। চলো রেসটা শুরু করি। যাও। খুব
এসেছিল। গাড়িটা চিতার পাশ দিয়ে উড়ে গেল। ও মাই গড! যদিও মিলি জিততে পারেনি, তবু এটা দারুণ যে একটা চিতা বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া একটা গাড়ির বিরুদ্ধে লড়াই করেছে। এটা সত্যিই দারুণ। কিন্তু যখন 1 শতাব্দীরও বেশি সময় আগে প্রথম গাড়ি তৈরি হয়েছিল, তখন 1 লাখেরও বেশি চিতা এই পৃথিবীতে ছিল, কিন্তু বর্তমানে 8,000-এরও কম। এই অসাধারণ প্রাণীগুলোকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করা আমাদের কর্তব্য, যাতে তারা আমাদেরকে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করতে পারে। মিলি আমার দেখা অন্যতম একটা মিষ্টি প্রাণী।